মাস। এখন আপনি কোথায়? খালেদা জিয়া কোথায়? বাংলাদেশের মানুষ আজকে কোথায় দাঁড়িয়ে স্বাধীনভাবে প্রেস ক্লাবের সামনে আমাদের দুটি কথা শোনার সুযোগ পেয়েছে? একটি মাত্র কারণ আপনার অহংকার, আপনার অগণতান্ত্রিক কাজ, আপনার হাজার হাজার কোটি টাকা বাংলাদেশে চুরি করে বিদেশে পাচার, আপনার অহংকার। পিতাকে আপনি বাংলাদেশের চিরজীবনের জন্য বসিয়ে দিবেন, আপনার দলকে চিরজীবনের জন্য এখানে বসিয়ে দেবেন। আল্লাহর অহংকার। সেদিন 5 আগস্ট, যেদিন বাংলাদেশে আগস্টের পরিবর্তনের পর আপনি বলছিলেন সুখের মাস, সেই সুখের মাসেই 5 তারিখে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আপনি সেদিন বিদায় নিতে বাধ্য হয়েছিলেন। প্রিয় ভাইরা, আজকে তার এই আত্মা, তার এই প্রতাপ বাংলাদেশে নতুন করে ষড়যন্ত্রের চেষ্টা করতে পারে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, গতকালকে কি ঘটল? 5 তারিখ আর 26 তারিখ, 21 দিনের মাথায় আপনার 15 বছরের জঞ্জাল মুক্ত করা সম্ভব নয়। 15 দিনে আপনার অবৈধ অস্ত্র উদ্ধার করা সম্ভব নয়। আপনার অগণতান্ত্রিক ভাবে যেই সকল জায়গায় আপনার ক্যাডারদেরকে বসিয়ে রেখেছেন, 15 দিনে তাদেরকে সরানো সম্ভব নয়। কিসের আলামত দেখলাম নোয়াখালী থেকে আপনাদের এই সাংবাদিকের মাধ্যমে আমি দেখতে পেলাম, স্যার আপনাদের দাবি শুনে কোথায় ছিল? ডক্টর ইউনূস ক্ষমতা বসার পর পরেই আপনার দাবির মধ্য থেকে গুলি আসে কেন? কারা আপনাদের গায়ে নতুন জামা কেন? কারা অর্থ দিয়েছে? হোটেলে কারা রেখেছে? এসব তদন্তে বের হবে। শেখ হাসিনা, এত সুখ আপনার থাকবে না, এত শান্তিতে ভারতে যতই থাকেন না কেন, বাংলার মাটিতে জনগণ আপনাকে আনবে, বিচারের ব্যবস্থা করবে। আপনি সবজিওয়ালাকে গুম করেছেন, আপনি ইলিয়াস আলীকে গুম করেছেন, আপনি তারেক রহমানকে অসত্য মিথ্যা মামলা দায়ের করে সাজা দিয়েছেন, আপনি সাইদিকে জেলখানায় মারার ব্যবস্থা করে দিয়েছেন। বাংলাদেশে অগণিত মানুষকে আপনি হত্যা করেছেন আপনার বাহিনী দিয়া। তাদের মামলা কয়টা হয়েছে? আরো মামলা হবে। ভারত বন্ধু যদি হোক, ভারত যদি আমাদের বন্ধু হয়, দয়া করে আপনার দেশে গণতন্ত্র হবে। বাংলাদেশে স্বৈরাচারী শেখ হাসিনাকে সমর্থন করে কি রাখতে পেরেছেন? কি রাখতে পেরেছে? এখন কোথায় আপনি? ভারতের একটি এয়ারফোর্সের গাড়িতে আপনি আটক। ভারতের বন্ধু আপনি যদি হন, মোদী সরকারের কাছে অনুরোধ জানাবো, অনতি বিলম্বে তাকে হস্তান্তর করেন। মামলা ইতিমধ্যে দায়ের হয়ে গেছে।